চলুন আপনাকে খানিকটা পিছিয়ে নিয়ে যাই যে কেন রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। আপনি যদি 1978 সালের আগে দেখেন তবে দেখবেন রাইট টু প্রপার্টি মৌলিক অধিকারের অংশ ছিল, কিন্তু বর্তমানে দেখবেন যে আমাদের সংবিধান থেকে আর্টিকেল 31 মুছে গেছে। যেমন ভাবে আর্টিকেল 14 হলো রাইট টু ইকুয়ালিটি এবং আর্টিকেল 19 হলো রাইট টু ফ্রিডম, এবং একইভাবে আর্টিকেল 31 ছিল রাইট টু প্রপার্টি। কিন্তু এটাকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ এখানে এটা বলা হয়েছিল যে রাইট টু প্রপার্টি একটি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার হওয়ার কারণে সরকারের যে সোশ্যালিজমের গোল এটাতে পৌঁছাতে পারছে না। তার মানে হচ্ছে প্রাইভেট প্রপার্টি কিনে গরিবের মধ্যে বেটে দেওয়া, সড়ক বা রাস্তা নির্মাণ আরো অন্যান্য কাজে বাধা আসছে। এর জন্য এই বিষয়টিকে দেখে 1978-এ যে মুরারজি দেশের যে সরকার তৈরি হয়েছিল তিনি 44th অ্যামেন্ডমেন্টের ভিতরে এই অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে নেয়। মানে এই না যে এই অধিকার সংবিধান থেকেই মুছে গেছে, এই অধিকারকে আর্টিকেল 300A-তে প্রবেশ করানো হয় এবং এটা এখনো সংবিধানের মধ্যেই আছে। এখন এটা প্রশ্ন হতে পারে যে এই অধিকারের এখন গুরুত্ব কি হবে। এখন এই অধিকার মৌলিক অধিকারের মধ্যে না থাকলেও এটা কনস্টিটিউশনাল রাইট বা সাংবিধানিক অধিকারের অন্তর্গত। তার মানে এই অধিকারের প্রপার একটি আইন তৈরি হবে এবং এই আইন মেনেই সরকারকে কাজ করতে হবে। এখন তফাৎ শুধু এতটুকুই যে যদি এই রাইট টু প্রপার্টি অধিকারটি মৌলিক অধিকারে হতো তাহলে তার পাওয়ারই আলাদা হতো। যেমন ধরুন আপনার বাড়ির উপর দিয়ে হাইওয়ে পড়েছে এবং আপনি জায়গা বিক্রি করতে চান না, তাহলে যদি আপনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যান এই প্রস্তাব নিয়ে, তাহলে কোর্ট সরকারকে বলবে যে এটা তার মৌলিক অধিকার, তাহলে আপনার জায়গা বিক্রি সরকারের কাছে করতে হতো না। কিন্তু বর্তমানে এই অধিকার মৌলিক অধিকার না হওয়ায়, কনস্টিটিউশনাল অধিকার হওয়ায় নির্দিষ্ট আইন বা প্রসিডিউর মেনে সরকার আপনার প্রপার্টি নিতে পারবে।